নির্বাচন কমিশন। এই সমস্ত কিছু আমরা দেখেছি। স্থানীয় নির্বাচনগুলিকে প্রকাশনে পরিণত করা হয়েছিল দৌরাত্মকে। এবারও সেই লক্ষ্য আমরা ওনার কথাতে, ওনার আলোচনায়, ওনার কার্যকলাপে বিজেপি দলের লোকদের আস্থানে, কর্মকর্তাদের একটা অংশের, সকলের না, একটা অংশের আস্থানে আমরা এই জিনিসগুলি আজকে আবার নতুন করে প্রত্যক্ষ হচ্ছে। ফলে আমরা আশঙ্কিত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ইতিমধ্যে আমাদের প্রচার কার্যকে ব্যাহত করার জন্য নানা প্রয়াস বিজেপি দলের যারা সমাজসেবী তাদের দ্বারা সংগঠিত হয়ে আসছে। নানা ঘটনা বিভিন্ন জায়গায়, রাজ্যে বিভিন্ন প্রান্তে, পশ্চিমাঞ্চল শুধু না, পূর্বাঞ্চল সহ বিভিন্ন জায়গায় সেখানে আমাদের প্রচার সঞ্চা বিনষ্ট করে দেওয়া, এগুলিকে চিড়ে পড়ে আগুন লাগিয়ে দেওয়া, এই সমস্ত ঘটনা সেখানে সংঘটিত করা হচ্ছে। গতকাল একটা ঘটনা, নেকড়াজনক ঘটনা সংঘটিত হয়েছে আগরতলা শহরের সন্নিকটে বামুনিয়া বিধানসভা কেন্দ্রে। সেই বামুনিয়া বিধানসভা কেন্দ্রে আমাদের কংগ্রেস ভবন থেকে প্রচার সজ্জা সামগ্রী নিয়ে সেখানে একটা গাড়ি, আমাদের নির্ধারিত গাড়ি, পারমিশন করা গাড়ি, সেখানে বামুনিয়া বিধানসভা কেন্দ্রে যে প্রচার সামগ্রীগুলি নিয়ে আসার জন্য যাচ্ছে, তাকে সে গাড়িটাকে রাস্তায়, বামুনিয়া যাওয়ার পর রাস্তায় আটকে সেখানে ড্রাইভারকে নামিয়ে বেধড়ক মারধর করা, তার পকেটে থাকা টাকা ৩,১০০ টাকা সেখানে ওই বিজেপি দলের যে সমস্ত সমাজকর্মীরা তার চিন্তাই করে নিয়ে যায়। শুধু ড্রাইভারকে বেধড়ক মারধর না, সেখানে আমাদের প্রেস ছিল, ফ্লেগ ছিল, প্রচার সামগ্রী, অন্যান্য প্রচার সামগ্রী ছিল, এগুলিকে সেখানে ছিনিয়ে নিয়ে গিয়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে ধ্বংস করে। সাথে সাথে আমাদের গাড়ির ড্রাইভার সহ আমাদের সেখানকার স্থানীয় কর্মীরা, নেতারা, তারা পুলিশের কাছে এফআইআর করে আমাদের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে আমাদের পশ্চিমাঞ্চলের প্রার্থী উনি চিঠি দিয়ে প্রতিবাদ জানান। আমাদের দলের তরফ থেকে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ উত্থাপন। আমরা যে কারণে আজকে এখানে সমবেত হয়েছি, যে একধারে চলছে যে নির্বাচনকে প্রশাসনে পরিণত করার চেষ্টা, অন্যদিক থেকে চলছে মানুষকে বিভ্রান্ত করা, নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করা। অথচ আমরা কি দেখছি, আমরা এটাও করছি বিজেপি দল তাদের না আছে নির্বাচন মন্ডলের প্রতি দায়বদ্ধতা, না আছে জনগণের প্রতি দায়বদ্ধতা, কোন রকম নাই। এটা কেন্দ্রীয় স্তরে যেমন পরিণত করা যায়, এমন তো আপনারা ছুলো ছাড়ে এক সন্ধ্যায় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হঠাৎ করে রেডিও টেলিভিশনে ঘোষণা করে গোটা দেশে 500 টাকা এবং 1,000 টাকার নোট বাতিল করল। কি বললেন? যে আমি যদি 50 দিনের মধ্যে দেশের সমস্ত কালো টাকা উদ্ধার করতে না পারি, তাহলে রাস্তায় দাঁড় করিয়ে আমাদের বিচার করা হবে। 16 সাল থেকে আছে 24 সাল, এই সময়ের মধ্যে ওই টাকা বাজেয়াপ্ত করার ফলে লাইনে দাঁড়িয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে। মানুষ হঠাৎ করে ঘোষণা করে দিল তোমার কাছে টাকা চলবে না। মানুষ দিশেহারা, ছোট ছোট ব্যবসা বাণিজ্য, অসংখ্য ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। অথচ রিজার্ভ ব্যাংক হিসাব দিয়েছে যে 98% টাকা 500 এবং 1,000 টাকার নোট সেখানে রিজার্ভ ব্যাংকে জমা হয়েছে। কোথায় গেল টাকা? কেন এমন বাতিল করা হয়েছে? আজকেও কোনো ব্যাখ্যা আছে না? আজকেও কোনো ব্যাখ্যা নাই। তার মানে হচ্ছে কি, না আছে নরেন্দ্র মোদীজি দেশের জনগণের প্রতি দায়বদ্ধতা, নির্বাচন কমিশনের প্রতি দায়বদ্ধতা, কোনো জবাবদিহি করার প্রবণতা। তারা ভাবে যথেচ্ছ যা করবো, আমরা যা করবো তাই আইন, আমরা যা করবো তাই আইন, এটা করেই তো নির্বাচন ভোট করা হচ্ছিল।
কাছে, গোটা দেশের বিজেপি নেতৃত্বের কাছে, আমাদের রাজ্যে মাননীয় পশ্চিম আসনের মাননীয় বিজেপি দলের প্রার্থীর কাছে। উনি তো বলেছিলেন আমি কান্নারি ত্রিপুরার মুক্তির কান্না, 4 বছর 2 মাস ক্ষমতায়। আমি বাইক বাহিনী কথা বললাম, অন্যদিক থেকে বলেছি আমি চাকরি দিয়ে দিচ্ছি, সমস্যার সমাধান করে দিচ্ছি। আজ দিল্লি করে ঘুরে এসে বলতে হাজার হাজার কোটি টাকা নিয়ে সেসব তো এগুলি করে বলেছি। কিন্তু কি কারণে উনাকে হঠাৎ করে গভর্নমেন্ট মর্নিং উনাকে সেখানে মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রীদের থেকে চলে যেতে হয়েছে? কি কারণে, কেন দিল্লি হঠাৎ করে সিদ্ধান্ত নিল? কোনো ব্যাখ্যা আছে? না দিল্লি দিয়েছে, না বিজেপি দল দিয়েছে, না তখনকার মুখ্যমন্ত্রী আজকে প্রার্থী উনি দিচ্ছে। উনি যে এখানে অনেক কথা বলে বেড়াচ্ছে, সিপিএম কংগ্রেসের আত্মীয় অনেক কথা বলে বেড়াচ্ছে, মানুষ সরকার কোথায় ভোট দেবে অনেক কথা বলে বেড়াচ্ছে, কংগ্রেসরা কাকে ভোট দেবে রামনগরে গিয়ে অনেক কথা বলছে, ঝর্ণা দাস কাকে ভোট দেবে সে নিয়ে অনেক প্রশ্ন করে দিয়েছে, এগুলি করছে। কিন্তু ওনার মুখ্যমন্ত্রী কেন চলে গিয়েছে এর ব্যাখ্যা কি আছে? ওনাকে রাজ্যসভা সংসদ করা হয়েছিল, আজকে রাজ্যসভা থেকে সরিয়ে ওনাকে লোকসভা প্রার্থী করা হয়েছে।